আসছে কুরবানির ঈদ। আর এই কুরবানির ঈদেই কালাভুনা আমরা কম বেশি সবাই কিন্তু খুব পছন্দ করি, রান্না করি এবং খুব পছন্দ করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো চিটাগংয়ের ঐতিহ্যবাহী কালাভুনা রেসিপি। আমি যেভাবে বাসায় খুব সুন্দর করে রান্না করি, আর এই খাবারটা কিন্তু অনেক অনেক জনপ্রিয়। ভিউয়ার্স, প্রথমেই কিন্তু আমি যে পাত্রে কালাভুনাটা রান্না করব এই পাত্রটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরই বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছি এবং গরুর মাংস যেভাবে গরুর মাংসওয়ালা কেটে দিয়েছি ঠিক একইভাবে রেখে দিয়েছি। জাস্ট ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছি। এরপরই যা যা লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এলাচ এখানে আমি 4টার মতো নিয়েছি, দালচিনি, তেজপাতা এবং লং এগুলো আমি 4 থেকে 5টার মতোই নিয়েছি। দিয়ে দিব হলুদ গুঁড়ো, এখানে মরিচ গুঁড়ো, এখানে তো মরিচ গুঁড়ো দিয়ে দিব আমি 1 চা চামচ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিব আমি আধা চামচ এবং জিরার গুঁড়ো দিয়ে দিব আধা চামচ। ভিউয়ার্স, আমি এখানে কালাভুনার কোনো মশলা অ্যাড করব না। দিয়ে দিচ্ছি এখানে স্টার মশলার গুঁড়া, তারপরে দিব এখানে জয়িত্রী গুঁড়া। ভিউয়ার্স, এখানে কিন্তু জয়িত্রী গুঁড়োটা দিলে কিন্তু ভালোই হয়। তো এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি এখানে মাংস নিয়েছি আধা কেজির একটু উপরে। তো ভিউয়ার্স, এখন আমি লবণটা 1.5 চামচের মতো দিয়েছি এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। তো অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আধা কাপ পরিমাণ। তো সয়াবিন তেলটা আমি এখন ইউজ করছি এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি এখানে 2টার মতো কেটে আমি দিয়ে দিয়েছি এবং ভালো করে সব উপকরণ মাংসের সাথে মেশাতে হবে এবং 10 থেকে 12 মিনিট আমি কিন্তু মশলাটার সাথে মাংসটা ভালো করে মিক্সড করে মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে কোনো পানি আমি এখন কোনো অ্যাড করব না এবং হাতের মশলাটুকু কিন্তু এখানে পুছে দিয়ে দিব, কারণ এখানে একটু মশলা ফেলা যাবে না। ভিউয়ার্স, এই রেসিপিটা কিন্তু অনেক অনেক লোভনীয় এবং অত্যন্ত মজাদার একটা রেসিপি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই রেসিপিটা এখন কম বেশি সবাই কিন্তু পারে, আর এই রেসিপিটা কিন্তু অনেক অনেক লোভনীয় হয়। তো এই তো আমি ভালো করে দেখতেই পাচ্ছেন মাখিয়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো হাত থেকে ভালো করে চেটেপুটি দিয়ে দিচ্ছি, কারণ এখানে একটু মশলা ফেলা যাবে না। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমি আগুনে দিয়ে দিব এবং এখন আমি বেশি আগুন দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন বেশি আগুন দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবং 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো 5 মিনিট পর এসে দেখি আমার কিন্তু একটু একটু করে মাংসটা কিন্তু গরম হয়েছে এবং পানি কিন্তু এখনও বের হয়নি মাংস থেকে, জাস্ট তেলটা কিন্তু গরম হয়েছে এবং মাংসটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আবারও কিন্তু 5 মিনিটের জন্য চুলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করব। তো ভিউয়ার্স, 5 মিনিট পর চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে একটু পানি বের হয়েছে। এবারে আবারও কিন্তু আমি স্প্যাচুলার সাহায্যে নাড়া দিতেছি এবং এটাকে বারবার নাড়া দিলে কিন্তু নিচের যে অংশটা সেটা কিন্তু ধরবে না। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মাংসতে আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। অবশ্যই আপনাদের যদি মাংসটা সিদ্ধ হতে চায় না তাহলে কিন্তু আপনি এখানে গরম পানি ইউজ করতে পারবেন। তো এই তো আমি কিন্তু 45 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঠিক 45 মিনিট পর চলে এসেছি। আসার পরে আমার কালাভুনার রেসিপির কালারটা কিন্তু দারুণ এসেছে, দেখতেই পারতেছেন। আমার কিন্তু কালাভুনার মেন যে লুকটা, কালো লুকটা, সেটাই কিন্তু চলে এসেছে। এবারে আবারও কিন্তু 5 মিনিটের জন্য আমি কম আঁচে এটাকে রান্না করেছি এবং দেখতেই পাচ্ছেন আমার মাংসের তেলটা কিন্তু ভেসে উঠেছে। আমার কালাভুনা কিন্তু এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি ফোড়ন দিব। তো এখানে আমি আরও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর অপর চুলায় কিন্তু কম আগুনে আমি কালো ভুনাটা রেখে দিয়েছি। আর এখন আমি যেটা করেছি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 4টার মতো শুকনা মরিচ। তারপর একটু লাল লাল হতে হতেই আমি এখানে দিয়ে দিয়েছি রসুন
রসুন কুচি। তো ভিউয়ার্স এখানে পুরো একটার মতো রসুন কুচি আমি কেটে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কম দিতে পারেন রসুন কুচি। তারপরে এখানে আমি দিয়েছি কিমা করা কাটা 3টা পেঁয়াজ। তো 3টা পেঁয়াজ এভাবে কিন্তু কিমা করেই আমি কুচি করে কেটে নিয়েছি। আর এভাবেই কিন্তু আমার আব্বা দিতেন, আর এই আব্বার থেকেই কিন্তু আমি এভাবে শিখেছি। তো আমার আব্বা কালাভুনা খুব পারফেক্টভাবে কিন্তু করতেন, আর আমার আব্বার হাতের কালাভুনা খুব দারুণ ছিল। আমার আব্বা কিন্তু বাবুর্চিদের মতোই রান্নাবান্না পারতেন। যাই হোক, আমার কিন্তু আজকের যে রেসিপিটার যে ফোড়নটা আমি কিন্তু বেশি লাল করিনি। এখন কিন্তু আমি ঢেলে দিয়েছি কালাভুনার উপরে ফোড়নটা, কিন্তু আমি এখন নাড়া দিব না। 5 মিনিটের জন্য কম আছে এটাকে দমে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিটের জন্য রেখে দিয়েছি এবং 5 মিনিট পর চলে এসেছি। ঠিক 5 মিনিট পর এসেই কিন্তু আমি এই পেঁয়াজ যে বাগারটা, এই বাগারটা কিন্তু নাড়া দিতেছি, যে ফোড়নটা দিয়েছিলাম সেটাই। এখন আরও 2 মিনিটের মতো কিন্তু আমি এটাকে রান্না করে নেব। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতেই ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটা আপনারা নান এবং পরোটা এবং গরম ভাতের সাথে ভালো করে কিন্তু মজা করে খেতে পারবেন। এই রেসিপিটা কিন্তু একবার যে বানিয়েছি এটার প্রেমে কিন্তু পড়ে যায়। তো আমিও কিন্তু জীবনে অনেকবার এটা বানিয়েছি এবং এই রেসিপিটা আমার হাতের কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন। এবং আমার আব্বা যখন ছিলেন তখন কিন্তু আমার আব্বাও এই রেসিপিটা আমার হাতের অনেক পছন্দ করতেন। তো বলতেন, আব্বা তোমার হাতের এই রেসিপিটা আমার মতোই হয় গো মা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের এই রেসিপিটা কিন্তু অনেক অনেক লোভনীয় এবং অনেক অনেক ভালো হয়েছে। ভিউয়ার্স, এই তো দেখেন পারফেক্ট কালাভুনা লুক। বিশ্বাস করাতে পারবো না আপনাদের কতটুকু মজাদার কিন্তু এই রেসিপিটা হয়েছিল। আমি রাতে এটা রুটির সাথেও খেয়েছি এবং দুপুরে ভাতের সাথেও খেয়েছি। মজাদার একটা রেসিপি হয়েছে আমার আজকের রেসিপিটা। আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন মজাদার কিন্তু অনেক সুন্দর একটা কালারের কালাভুনা, আর এত সুন্দর হয়েছিল এটা যা বলার বাহিরে। এখন আমি কিছুটা উপর দিকে কাঁচা পেঁয়াজ দিয়ে এভাবে পরিবেশন করে নিয়েছি। এটা কিন্তু অপশনাল, আপনাদের ইচ্ছা দিতেও পারেন না দিতেও পারেন, বাট জাস্ট আমি সৌন্দর্যের জন্য কিন্তু এটা দিয়েছি এবং দেখাতে চাচ্ছি আপনাদের কতটুকু নরম এবং কতটুকু সফটলি হয়েছে আমার আজকের কালাভুনা। অনেকের কিন্তু অনেক শক্ত হয়ে যায় কালাভুনা, বাট এভাবে রান্না করলে কিন্তু অনেক পারফেক্টভাবে হয় আমার আজকের এই রেসিপিটা। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।